মানুষ খারাপ কাজ করার সময় সামনে পিছনে ডানে বামে সব দিকেই তাকায়, শুধু ওপরের দিকটাই ভুলে যায়। আপন করা যায় না তাকে যে পর হতে চায়, ভালোবাসা যায় না তাকে যে ভুলে যেতে চায়। যাকে মন থেকে অনেকটা আপন ভাবা হয় তার অবহেলা সহ্য করা সত্যিই খুব কষ্টকর হয়। নিজেকে এতটা ব্যস্ত রাখুন যাতে কষ্ট পাওয়ার টাইমটুকু আপনার না থাকে, আর যদি কোনো কাজই আপনার না থাকে তাহলে শুধু ঘুমান। গুটিয়ে নিয়ে নিজেকে আশেপাশের মানুষের থেকে, তাহলেই দেখবেন আপনি অনেক বেশি ভালো আছেন। যাকে অন্যের পাশে দেখতে কষ্ট হয় তাকে নিজের পাশে যত্ন করে আগলে রাখতে হয়। যে চায় সে পায় না, আর যে পায় সে তার সঠিক মর্যাদা দিতে জানে না। এটাই দুনিয়া। ভালোবাসার মানুষটি দেখতে যেমনই হোক না কেন, পৃথিবীর সব থেকে সুন্দর ব্যক্তিটি কিন্তু সে। জীবন কি অদ্ভুত, তাই না? সারা জীবন লড়াই করে বাঁচতে হয় একদিন মরার জন্য। প্রিয় মানুষটিকে অনলাইন দেখেও তাকে কোনো কল বা এসএমএস না করে থাকাটা সত্যিই ভীষণ কষ্টের। স্বাদ অনেক, সাধ্য অল্প, এটাই মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়েদের জীবনের গল্প। মানুষ কখনো ছ্যাঁকা খায় না, আসলে তারা হেরে যায় কোনো একজনের মিথ্যা ভালোবাসার কাছে। নারীকে চেনা যায় পুরুষের বেকারত্বে, আর পুরুষকে চেনা যায় নারীর অসুস্থতায়। শূন্য পকেট দেখেও বেকার ছেলেটার পাশে যে মেয়েটা থাকে, সাফল্যর পর সেই মেয়েটাই স্ত্রী হওয়ার যোগ্যতা রাখে। যে ভালোবাসা যত গোপন, সে ভালোবাসা তত গভীর। প্রিয়জন হারানোর চেয়ে ঘর হারানো ঢের ভালো, কারণ ঘর হারালে পথে থাকা যায়, কিন্তু প্রিয়জন হারালে না ঘরে থাকা যায় না পথে থাকা যায়। ক্ষমা তাকে করো যে ভুল করেছে, ক্ষমা তাকে করো না যে বেইমানি করেছে। নিষ্পাপ হয়ে এসেছি, পাপী হয়ে যাব, ভাবিনি তো আগে এই পৃথিবীতে এত কষ্ট পাবো। বন্ধু বলো বা বান্ধবী, কেউ কখনো আপন নয়, ক্ষণিকের এই পৃথিবীতে সবই অভিনয়। কথাটা একটু তিতো হলেও সত্যি, যে তুমি যার কাছে যত সোজা সরল হবে সে তোমাকে সস্তভাবে দূরে ছুঁড়ে ফেলে দেবে। বয়সটা অল্প হলেও অভিজ্ঞতাটা অনেক হয়ে গিয়েছে। আজকে যারা করছে ছোট, ফেলছে তোমায় ছুঁড়ে, ভরসা রাখো নিজের প্রতি, আসবে সময় ফিরে। যদি তুমি জানো যে তুমি সঠিক, তবুও কখনো তর্কে যেও না। সময় বদলাতেও সময় লাগে, কিন্তু মানুষ বদলাতে কোনো সময় লাগে না। বাঙালি খুব পরিশ্রমী জাতি, এক হাতে ভাত খায় আর এক হাতে ফেসবুক চালায়। রাত 12টার পর তাকেই মনে পড়ে যে জীবনের 12টা বাজিয়ে দিয়েছে। ভালো লাগার মানুষ তো হাজারো থাকতে পারে, কিন্তু ভালোবাসার মানুষ সে তো একজনই হয়। অসাধারণ কাউকে ভালো না বেসে সাধারণ কাউকে ভালোবাসো, কারণ সেই মানুষটা তার ভালোবাসা দিয়ে তোমাকে অসাধারণ করে রাখবে। যদি অসাধারণ কিছু করতে না পারেন, তবে ছোট ছোট কাজগুলোই অসাধারণভাবে করুন। বাইরটা অনেক পরিপাটি, ভেতরটা হচ্ছে ক্ষয়, এভাবেই চলতে থাকুক ভালো থাকার অভিনয়। কাউকে পাওয়ার জন্য প্রার্থনা করেও যদি তাকে না পাও, তাহলে বুঝে নিও তোমাকে পাওয়ার জন্য অন্য কেউ প্রার্থনা করছে, যার প্রার্থনার জোর তোমার থেকেও বহুগুণ বেশি। নীরবতারও ভাষা আছে তুমি যদি বোঝো, অভিমানেরও ভালোবাসা থাকে তুমি যদি খোঁজো। কাউকে ভালোবাসার অনেক পথ আছে, তাকে ভুলবার কোনো পথ নেই। কিছু মানুষ চাঁদ এনে দেওয়ার গল্প বলে আকাশটাই কেড়ে নিয়ে। যে তোমাকে চায় সে তোমার কাছে কিছুই চায় না। নারীর অল্প প্রেমে পুরুষ পাগল হয়, আর পুরুষের গভীর প্রেমে নারী মজা নেয়। কষ্ট পেয়েও যারা প্রতিবাদ না করে চুপচাপ থাকে, তাদের দুর্বলতা ভাবার কোনো দরকার নেই, কারণ এটা আসলে তাদের মা বাবার দেওয়া ভালো শিক্ষার পরিচয়। আমি প্রতিশোধ নিতে পছন্দ করি না, বরং গুরুত্ব কমিয়ে দূরত্ব বাড়িয়ে নিই। ক্লাসের সব থেকে সুন্দর মেয়েটির থেকে রিজেক্ট হয়ে আজ আপনি সুইসাইড করতে দৌড়চ্ছেন, অথচ আপনি জানেনই না সৃষ্টিকর্তা আপনার জন্য ক্লাসের নয়, বরং পুরো স্কুলের সব থেকে সুন্দর মেয়েটি চুজ করে রেখেছেন। ভেঙে পড়লে গড়তে শেখো, ভুলতে শেখো যন্ত্রণা, বুদ্ধি খাটাও বুঝতে শেখো, চোখের জল সস্তা না। বিনা কারণে যখন দেখবেন আপনার শত্রু বেড়ে গিয়েছে, তখন বুঝবেন আপনি একজন সফল মানুষ। তোমাকে ভুলে যাওয়ার সাহস নেই, ধরে রাখার অধিকার নেই, তোমাকে শুধু ভালোবাসি, কারণ ভালোবাসতে অনুভূতির কোনো প্রয়োজন নেই। অনেক কিছু বদলে যেত থাকতে যদি পাশে, ভেঙে যেত অনেক ভুল হয়তো অবশেষে। কারণ গোপন কথা প্রকাশ করা কত সহজ, লোকে গোপনে কথা শোনে আর বলে দেয়ালেরও কান থাকে। একদিন সোনা লুয়াকে বলে, আমরা তো দুজনেই হাতুড়ির আঘাত পাই, কিন্তু তুমি এত চিৎকার কেন করো? তখন লুয়া বলে, যখন আপনজন আঘাত দেয় তখন কষ্টটা অনেক বেশি হয়। ভালোবাসা মানুষকে এতটা শক্তিশালী বানিয়ে দেয় যে সে পুরো পৃথিবীর সাথে লড়াই করতে পারে, আবার এই ভালোবাসাই মানুষকে এতটা দুর্বল বানিয়ে দেয় যে সে একটি মানুষকে ছাড়া বাঁচতেই পারে না। মৃত্যুকে কিসের ভয়, 1 সেকেন্ডেই তো সব শেষ। কঠিন হলো জীবনে বেঁচে থাকা, দীর্ঘদিন ধরে লড়াই করে চলতে হয়। একটি লাশ বলে, এখন যে মানুষগুলো আমাকে দেখে কাঁদছে, এখন যদি আমি আবার জীবিত হয়ে যাই তারাই আমাকে আর বাঁচতে দেবে না। জীবন আপনার একদিনের হোক বা 100 বছরের, এমনভাবে বাঁচুন যাতে মনে হয় আপনি জীবনকে পাননি, বরং জীবন আপনাকে পেয়েছে। সময় এবং আপনজন যখন একসঙ্গে আঘাত দেয়, তখন মানুষ বাইরে থেকে নয় ভেতর থেকে পাথর হয়ে যায়। চলে যাওয়ার সময়ের আফসোস আর ভবিষ্যতের চিন্তা, এই দুটো হলো এমন চোর আমাদের বর্তমানের খুশিকে চুরি করে নিয়ে যায়। এটা ভাবা বন্ধ করুন আপনি কি হারিয়েছেন, আর এটা ভাবুন আপনি কি অর্জন করতে চান। জীবন পাওয়া তো ভাগ্যের উপর নির্ভর করে, মৃত্যু আসা তো সময়ের উপর নির্ভর করে, আর মৃত্যুর পরেও মানুষের মনে বেঁচে থাকা এটা আমাদের কর্মের উপরে নির্ভর করে। বড় মানুষ সে নয় যার কাছে আরো 4 জন মানুষ কাজ করে, বরং বড় মানুষ তো সে যে 4 জনের কাজ একাই করে। খুশি থাকার একটাই উপায় আছে, আশা ভরসা সবসময় নিজের উপরে রাখুন, অন্য কারোর উপরে নয়। সময় এবং গুরু দুজনেই আমাদের শিক্ষা দেয়, পার্থক্য শুধু এতটুকুই, গুরু শিক্ষা দিয়ে পরীক্ষা নেয় আর সময় পরীক্ষা নিয়ে শিক্ষা দেয়। ভালোবাসা এবং
মৃত্যু দুজনেই না বলা অতিথি, কখন আসবে তা কেউ জানে না, কিন্তু দুজনের কাজই হলো একই। কেউ একজন মন নিয়ে চলে যায় তো অপরজন নিঃশ্বাস। কেউ যদি জিজ্ঞেস করে জীবনে কি পেয়েছো আর কি হারিয়েছো, তাহলে বলবে যা হারিয়েছি তা আমার ছেলে মানুষের ছিল, আর যা পেয়েছি সেটা ঈশ্বরের দয়া ছিল। অনেক ভালো সম্পর্ক আমার সৃষ্টিকর্তার সাথে, আমিও বেশি কিছু চাই না, সেও আমাকে কখনো কম কিছু দেয় না। সাহায্য করা শিখুন স্বার্থ ছাড়া, দেখা করা শিখুন কাজ ছাড়া, জীবনে বাঁচা শিখুন কোনো দেখানো ছাড়া, হাসতে শিখুন সেলফি ছাড়া, আর সৃষ্টিকর্তাকে বিশ্বাস করুন কোনো রকম সন্দেহ ছাড়া। কি যাই আসে আমাদের কাছে কত টাকা রয়েছে, কটা গাড়ি রয়েছে বা কটা বাড়ি রয়েছে, খাবো তো সেই দুটো রুটি, বাঁচবো তো সেই একটাই জীবন। এটা দেখা দরকার আমরা কতদিন খুশিতে ছিলাম আর কটা মানুষের খুশির কারণ হতে পেরেছি। কোনোদিন তাকে ইগনোর করবেন না যে আপনাকে কেয়ার করে, না হলে কোনদিন বুঝতে পারবেন আপনি পাথর জমা করতে করতে কোনদিন হিরেকে হারিয়ে ফেলেছেন। নিন্দা তো তাকেই হয় যে বেঁচে থাকে, প্রশংসা তো কেবল মৃত ব্যক্তিরই হয়। ধন্যবাদ তাদের যারা আমাকে খারাপ সময় একা ছেড়ে দিয়েছিল, কারণ তারা জানতো সমস্যার সাথে একা লড়ার ক্ষমতা আমার আছে। জীবনে খুশি থাকার দুটি উপায় আছে, ক্ষমা করে দিন তাকে যাকে আপনি ভুলতে পারবেন না, আর ভুলে যান তাকে যাকে আপনি ক্ষমা করতে পারবেন না। ভালো মানুষের সম্মান কখনো কমে যায় না, কারণ সোনাকে 1000 টুকরো করলেও তার মূল্য কখনো কমে না। ভুল হয়তো প্রকৃতিরই নিয়ম, মেনে নেওয়াটা সফল লোকের গুণ, আর এই রাস্তায় আপনাকে একদিন আপনার লক্ষ্যে পৌঁছে দেবে। কেবল বিশ্বাস রাখুন আপনার নিজের প্রতি আর সৃষ্টিকর্তার উপরে, কারণ আপনি কি কখনো শুনেছেন রাত দিনকে হতে দেয়নি? এই পৃথিবীতে ভগবানের কি আজব খেলা, একটি চালের বস্তা যে তুলতে পারে সে কিনতে পারে না, আর যে কিনতে পারে সে তুলতে পারে না। জীবন যখন আমাদের কিছু দেয় তখন হিসেব করে না, আর যখন ফিরিয়ে নেয় তখন দয়া করে না। খুদা বলে কাউকে কষ্ট দিয়ে নিজের খুশির জন্য আমার কাছে দোয়া করো না, কিন্তু তুমি যদি কাউকে খুশি দাও তাহলে নিজের কষ্টের চিন্তা করো না। কারোর মনে জায়গা করে নেওয়ার জন্য গিফট নয়, ভালোবাসার প্রয়োজন। যে আপনাকে সত্যিই ভালোবাসবে সে আপনার কাছে কিছুই চাইবে না। মিষ্টি নয় লবণের মতো যারা তিক্ত কথা বলে তারাই হলো আসলে আপনার সঠিক বন্ধু। ইতিহাস সাক্ষী রয়েছে আজ পর্যন্ত লবণে কখনো পোকা লাগেনি। বাধা তো কেবল জীবিত মানুষের সামনেই আসে, কারণ মৃত ব্যক্তির জন্য তো রাস্তা সবাই ছেড়ে দেয়। চিন্তা এতটা করুন যেন কাজ হয়ে যায়, এতটাও নয় যে জীবন শেষ হয়ে যায়। কারোর মনে আঘাত দেওয়ার পর আপনার মনে আঘাত আসার জন্য প্রস্তুত থাকুন, কারণ আপনি যেমন করবেন ঠিক তেমনই ফিরে পাবেন। সবসময় নিজের মধ্যে ভালো কিছু খুঁজুন, কারণ আপনার মধ্যে ভুল বার করার জন্য হাজারো মানুষ আছে। চলতে যদি হয় তাহলে সামনের দিকে চলুন, কারণ পিছনে টানার জন্য হাজারো লোক আছে। লোক দেখানোর সম্পর্কের চেয়ে ভালো হলো একা থাকা, কারণ এটা আপনার শান্তি দেবে, আর এটাই সত্যি। সবসময় শান্ত থাকুন, জীবনে নিজেকে অনেক মজবুত পাবেন, কারণ লোহা ঠান্ডা হলেই শক্ত হয়, গরম হলে তো তাকে যেমন খুশি আকার দেওয়া যায়। জীবনের কাছে হেরে যাওয়া মানুষটি অনেক সুন্দর কথা বলেছে, ছোটবেলা কত সুন্দর ছিল, তখন খেলনাই জীবন ছিল, আর এখন জীবনটাই খেলনা হয়ে গিয়েছে। কেউ ঠিকই বলেছে কোন বয়সে রোজগার করব আর কোন বয়স অবধি পড়াশুনো করব, এটা আপনি নয় পরিস্থিতি ঠিক করবে। কান্না করে কাউকে পাওয়া যায় না, আর কাউকে হারিয়েও ভোলা যায় না। কিছু লোকের ধৈর্যই হলো তার চুপ থাকা, যদিও এদের কাছে অনেক কিছু বলার থাকে, কিন্তু তারপরেও এরা চুপ থাকে, কারণ এরা ওই সব লোকের সাথে ঝগড়া করতে চায় না যাদের এরা মন থেকে ভালোবাসে। সম্পর্ক দেখানো যায় না, পালন করা যায়, সেটা দূরে থাকুক বা কাছে। অনেক সম্পর্ক নষ্ট হবার বড় একটি কারণ হলো একজন সঠিকভাবে বলতে পারে না আর একজন সঠিকভাবে বুঝতে পারে না। উদ্দেশ্য আপনার যতই ভালো হোক না কেন, লোক আপনাকে আপনার বাইরে দেখেই বিচার করবে, আর আপনার বাইরে যতই সুন্দর হোক না কেন, ঈশ্বর আপনাকে আপনার উদ্দেশ্য দেখেই বিচার করবে। কেউ আপনার মনে কষ্ট দিলে রাগ করবেন না, কারণ এটা প্রকৃতিরই নিয়ম, যে গাছের ফল যত বেশি মিষ্টি সেই গাছে তত বেশি পাথর ছোড়া হয়। আপন সে হয় না যে আপনার কান্না করার পরে আপনার কাছে আসে, আপন তো সে যে আপনার কান্না করতে দেবে না। চেষ্টা করুন যে কারণে আপনি কষ্ট পেয়েছেন কেউ যেন আপনার কারণে সেই কষ্ট না পায়। 100 বার ভুল করলে কেউ ছেড়ে যায় না, ছেড়ে যায় তো এক ভুল 100 বার করলে। কেউ চুপ থাকা মানে এই নয় যে সে বলতে পারে না, কেউ হাত জোড় করা মানে এই নয় যে সে হাত মুঠো করতে পারে না, কেউ শান্ত থাকা মানে এই নয় যে সে ঝড় তুলতে পারে না। কারোর বাহ্যিক রূপ দেখে বিচার করতে এসো না, বাঁধ ভাঙলে শান্ত নদীও বন্যায় সব ভাসিয়ে দেয়। আমার কোনো বয়স নেই, আমার কোনো সীমা নেই, আর আমি কখনো মারা যাব না, সবাই আমাকে প্রেম বলে। পৃথিবীর জন্য হয়তো তুমি একজন সামান্য মানুষ, কিন্তু কোনো একজনের জন্য তুমি পুরো একটি পৃথিবী। রোজ বিয়ে হচ্ছে ঠিকই, তবে মানুষের সাথে মানুষের নয়, রূপের সাথে কেরিয়ারের। কষ্টের জন্য নিজেকে শেষ করে দিও না, বেঁচে থাকলে সুখের দেখা পাবেই। তোমাকে যদি কেউ খারাপ বলে তাহলে মন খারাপ করো না, কারণ এক জীবনে সবার কাছে ভালো হওয়া যায় না। কাউকে অসম্মান করতে গেলে শিক্ষার দরকার হয় না, কিন্তু কাউকে সম্মান দিতে গেলে শিক্ষার দরকার হয়, আর সেটা হলো বাবা মায়ের দেওয়া শিক্ষা। আমি বেশি নয়, অল্পতেই অনেক খুশি, প্রেম নয় প্রকৃত ভালোবাসার স্বপ্ন দেখি। বলবো না ভালোবাসো, করবো না জোর, ইচ্ছা হলে ফিরে আসিস, আমি শুধু তোর। যার জন্য চিন্তা করছো, ব্যাকুলতা বাড়ছে মনে, খোঁজ নিয়ে দেখো সে ব্যস্ত অন্য কারোর ফোনে। সবাইকে নিজের মতো ভাবতে যেও না, তাহলে প্রতি মুহূর্তে শুধু ঠকেই যাবে। অতিরিক্ত আপন হতে যাবেন, দুঃখ ছাড়া কিছুই পাবেন না।
ঈশ্বর সবাইকে সব কিছু দেয় না, হয় কাউকে দিয়ে পরীক্ষায় ফেলেন, নয় কাউকে না দিয়ে ধৈর্যের পরীক্ষা নেন। জোর করে কোনো কিছুই পাওয়া যায় না, আর ভাগ্যে থাকলে কেউ কেড়ে নিতে পারে না। দেখতে সুন্দর অনেকই পাওয়া যায়, কিন্তু যাদের মনটা সুন্দর তাদের কেবল ভাগ্য করেই পাওয়া যায়। সত্য কখনো দাবি করে না যে আমি সত্য, কিন্তু মিথ্যা সবসময় দাবি করে যে কেবল আমিই সত্য। প্রেম করলে ঝগড়া হবেই, ঝগড়ার পরও যদি আবার দুজনের মিল হয় সেটাই ভালোবাসা। আমরা সবসময় মনে করি আমাদের স্মৃতিশক্তি খুবই দুর্বল, কিন্তু যখন আমরা কাউকে ভোলার চেষ্টা করি তখনই বুঝতে পারি আমাদের স্মৃতিশক্তি কতটা শক্তিশালী। বছরের পর বছর ধরে একটা মানুষকে কখনোই ভালো লাগতে পারে না, যদি লাগে তবে সেটা ভালো লাগা না, সেটা আসলে ভালোবাসা। কাউকে পাওয়াটা বড় কথা না, আপনি যাকে পেয়েছেন তাকে জীবনের শেষ পর্যন্ত কাছে পাওয়াটাই বড় কথা। মুছে ফেলো চোখের জল, শক্ত করো মন, বাঁচতে গেলে লড়তে হবে তোমায় সারাক্ষণ। তর্কের সময় মূর্খের সর্বশ্রেষ্ঠ হাতিয়ার হলো গালি, আর জ্ঞানী মানুষের নীরবতা। 4টে জিনিসে কখনো লজ্জা পাবেন না: 1 পুরনো কাপড়, 2 বৃদ্ধ বাবা মা, 3 গরিব বন্ধু, 4 সাধারণ জীবনযাপন। ছেলেটা খারাপ হতে পারে, ছেলেগুলো না; মেয়েটা খারাপ হতে পারে, মেয়েগুলো না। একসাথে 3-4টে মেয়ের সাথে প্রেম করাটা কোনো ট্যালেন্টের কাজ না। আসল ট্যালেন্টের কাজ হলো একটা মেয়ের সাথে প্রেম করেই তাকেই বিয়ে করে তাকেই সারা জীবন ভালোবাসা। চাইলেই কারোর প্রয়োজন হওয়া যায়, কিন্তু খুব সহজেই কারোর প্রিয়জন হওয়া যায় না। যে তোমাকে চায় সে তোমার কাছে কিছুই চায় না। যে বোঝে না মায়ার টান, সে কিভাবে দেবে ভালোবাসার প্রমাণ। যাক মূল্যহীন। অবহেলা বোঝার জন্য ভাষার প্রয়োজন হয় না, ব্যবহারই যথেষ্ট। ভালোবাসাটা যদি সত্যি হয়ে থাকে তাহলে সেটা কখনোই বদলে যায় না, না সময়ের সাথে না পরিস্থিতির চাপে। দূর থেকে তো সমস্ত সম্পর্কগুলোই মিষ্টি মনে হয়, কিন্তু কাছে গেলে বোঝা যায় অধিকাংশ সম্পর্কই বিষিয়ে গেছে। বন্ধু হোক কিংবা ভালোবাসা, টিকিয়ে রাখার দায়িত্ব কিন্তু দুজনেরই। মানুষ দুঃখ ভুলে যেতে পারে, কষ্ট ভুলে যেতে পারে, কিন্তু আপনজনের থেকে পাওয়া বিশ্বাসঘাতকতা কখনোই ভুলে যেতে পারে না। চাওয়ার অধিকার সবার থাকলেও পাওয়ার মতো ভাগ্য সবার থাকে না। সম্পদ তোমাকে পাহারা দিতে হয়, কিন্তু জ্ঞান তোমাকে পাহারা দিয়ে রাখবে। একজনকে জিজ্ঞেস করলাম জীবনে কি হারিয়েছো, উত্তরটা এমন এলো: একজনের ভালোবাসার পাওয়ার জন্য অনেকজনের ভালোবাসা হারিয়েছি। কেউ নতুন খুঁজতে ব্যস্ত, আর কেউ পুরনোতেই আসক্ত। যদি আস্তে আস্তে কমে যায় কথার গল্প, তাহলে বুঝে নিও সে পেয়ে গেছে তোমার বিকল্প। চোখের জল কখনো বিতা যায় না, প্রতিটা ফোঁটা কিছু না কিছু শিক্ষা দিয়ে যায়। ধোকা দেয় একজন, কিন্তু বিশ্বাসটা উঠে যায় সবার থেকে। অবহেলার আর এক নাম একটু পরে কথা বলছি, এখন ব্যস্ত। পছন্দের মানুষগুলোকে অপছন্দের তালিকায় নেওয়াটা পৃথিবীর অন্যতম একটি কঠিন কাজ। তাকে কখনো সঙ্গী করো না যে তোমার দোষ মনে রাখে, গুণ ভুলে যায়। বাড়িতে মানবে না, এই কটাদির জন্য হাজারো ভালোবাসা শেষ হয়ে যায়। যার জন্য তোমার মন পুড়ে ছাই, খোঁজ নিয়ে দেখো তাহার অন্তরে তুমি নাই। জীবনে খারাপ সময় আসা খুবই দরকার, না হলে মুখোশ পরা বেঈমানগুলোকে চেনাই যায় না। লোকে তোমার প্রশংসা করলে খুশি হয়েও না, লোকে তোমার নিন্দা করলেও দুঃখ পেও না, কারণ লোকের কথায় কয়লা কখনো শোনা হয় না। কেউ বলে আমি খারাপ, কেউ বলে আমি ভালো, আসল কথা হলো যে যেমন তার কাছে আমি তেমন। বন্ধু হোক কিংবা ভালোবাসা, পাসওয়ার্ড কিন্তু একটাই, সেটি হলো বিশ্বাস। যে নিজেকে পানি দিয়ে ভেজায় সে কাপড় বদলায়, যে ঘাম দিয়ে ভেজায় সে ভাগ্য বদলায়, আর যে রক্ত দিয়ে ভেজায় সে ইতিহাস বদলায়। কষ্ট হলো এমন একটা জিনিস যা শুধু নিজেকেই বহন করতে হয়, এর ভাগ অন্য কেউ নিতে চায় না। শিক্ষা সবাই অর্জন করতে পারে, কিন্তু ভদ্রতা নয়। জীবনে হয়তো অনেক কিছু পেয়ে যাব, কিন্তু হারিয়ে আসা দিনগুলি আর কখনোই খুঁজে পাবো না। টাকা দিয়ে সব কিছু কেনা গেলেও যোগ্য সম্মান আর খাঁটি ভালোবাসা কখনোই কেনা যায় না। মানুষের সবচেয়ে বড় পিছুটান হলো মায়া। এই জগতে খুব কম মানুষই আছে যারা মায়া অতিক্রম করতে পারে, আর যারা পারে না তাদের কষ্টের সীমা থাকে না। চলার পথ কখনো বদলে যায় না, বদলে যায় শুধু চলতি পথের মানুষগুলো। আর মেনে নেওয়ার নাম জীবন নয়, এই সমাজে লড়াই করে বেঁচে থাকার নামই হলো আসল জীবন। যদি ভাঙতেই হয় তাহলে তুমি রেকর্ড ভাঙো, তবে কারোর বিশ্বাস নয়। সময় যাচ্ছে, বড় হচ্ছি, দায়িত্ব বাড়ছে, বন্ধুরাও হারিয়ে যাচ্ছে। একটু সময় লাগবে ঠিকই, তবে বিশ্বাস করুন একা থাকায় শান্তি বেশি। রাগ কমাতে শেখো, না হলে অনেক ভালো ভালো সম্পর্কই খুব সহজেই নষ্ট হয়ে যাবে। নিজেকে যদি শক্তিশালী করে তুলতে চাও তাহলে একা কীভাবে থাকতে হয় সেটা শিখে নাও। এমন অনেক প্রেম আছে, দূরত্ব অনেক বেশি, রোজ দেখা হয় না ঠিকই, তবুও টানটা বড্ড বেশি। অপরিচিত মানুষ কখনো ঠকায় না, সবথেকে বেশি ঠকায় সেই ব্যক্তি যাকে আপনি সবথেকে বেশি বিশ্বাস করেছেন। তোমার মূল্য যে বোঝে তাকে কখনো অবহেলা করো না, তোমার গুরুত্ব যে বোঝে তাকে ভুল করেও ছিঁড়ে যাওয়ার কথা মনে করো না। সময় হলো এমন একটা জিনিস যা সবাইকে সব কিছুর উত্তর দিয়ে দেয়। 3টে জিনিস জীবন থেকে হারিয়ে গেলে আর কখনোই ফিরে পাওয়া যায় না: 1 আত্মসম্মান, 2 বন্ধুত্ব, 3 ভালোবাসা। যারা কম কথা বলে তারাই তাদের পছন্দের মানুষের সঙ্গে সবচেয়ে বেশি কথা বলে। মানুষ যখন ছেড়ে যাওয়ার নির্দিষ্ট কোনো কারণ খুঁজে পায় না, তখন সে মিথ্যা অপবাদ দিয়ে বিদায় নেয়।
ভালোবাসার সাথে নাটকের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। সম্পর্কটা তখনই প্রকাশ পায় যখন একজন আর একজনকে নির্মমভাবে ছেড়ে চলে যায়। যারা বলে কেঁদো না, তুমি কাঁদলে কষ্ট পাই, অথচ তারাই একদিন মুখের হাসি কেড়ে নেওয়ার কারণ হয়ে দাঁড়ায়। মধুর চেয়েও মিষ্টি মুখের হাসিগুলো নুনের থেকেও তেতো হতে খুব বেশি সময় লাগে না। কুকুরের পেটে ঘি আর প্রতিবেশীর মনে অন্যের সুখ শান্তি কোনোটাই হজম হয় না। ব্যবহারটা ঠিক থাকলে বন্ধুর অভাব হয় না, সেটা সোশ্যাল মিডিয়ায় হোক কিংবা বাস্তব জীবনে। ভাবতেই অবাক লাগে, অভিনয় করা মানুষগুলো সুখে থাকে আর মন থেকে যারা ভালোবাসে তারাই কষ্ট পায়। বিশ্বাস হারিয়ে নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, তবুও মানুষের অভিনয়ের নাম অভিনয়গুলো বন্ধ হয় না। মনের মতো পাওয়াটা ভাগ্যের ব্যাপার, আর মনের মতো করে মানিয়ে নেওয়াটা প্রকৃত ভালোবাসা। কেমন করে বুঝবো কে সুখে আছে আর কে দুঃখে আছে? বর্তমানে মিথ্যা হাসি আর মিথ্যা কান্নায় পুরো পৃথিবীটা ভরে গেছে। জমিয়ে রাখা টাকাটাও একসময় শেষ হয়ে যায়, কিন্তু জমিয়ে রাখা দুঃখ কষ্টগুলো কোনোদিন শেষ হয় না। কারোর হাত যদি ধরতেই হয় তাহলে এমনভাবে ধরো যাতে মৃত্যুর আগ পর্যন্ত ধরে থাকতে পারো। একটা কথা মনে রেখো, যে ব্যক্তি অন্যের দুঃখ কষ্ট উপলব্ধি করতে পারে সে কখনোই কারোর দুঃখের কারণ হতে পারে না। একজন মানুষ কখনো সবার কাছে ভালো হতে পারে না। যারা আপনাকে ধরেই নিয়েছে আপনি খারাপ, তাদেরকে প্রমাণ করার দরকার নেই আপনি কেমন, তা ওইসব ভাবনা ছেড়ে নিজের মতো করে বাঁচতে শিখুন। সম্পর্কটা এমন হওয়া উচিত যেখানে দুজন দুজনকে পেয়ে নিজেকে সৌভাগ্যবান মনে করে। ভালোবাসাটা তখনই সুন্দর হয় যখন একজনের না বলা কথাগুলো অন্যজন ভালোভাবে বুঝতে পারে। নিজেকে চালাক মনে করা ভালো, তবে অন্যকে বোকা মনে করা কখনোই ভালো নয়। দুঃখ সহ্য করতে পারা মানুষগুলোই একসময় সুখের দেখা পায়, আর এটাই সত্যি বাস্তব। আমরা ভালোবাসতে জানি, কিন্তু কাকে ভালোবাসা উচিত আর কাকে অবহেলা করা উচিত তা ঠিকমতো জানি না। যে থাকার সে এমনিতেই থাকবে কথাটি আংশিক সত্যি, তুমি ধরে না রাখতে পারলে কেউই থাকবে না। সবচেয়ে ভাগ্যবতী মেয়ে তো সেই যার রাগ ভাঙানোর জন্য একজন প্রিয় মানুষ আছে। কেউ দোষ খোঁজে সংশোধন করে দেওয়ার জন্য, আর কেউ দোষ খোঁজে অপমান করার জন্য। একটা কথা মাথায় রেখো, রাগের সময় মানুষের সিদ্ধান্ত বদলাতে পারে, কিন্তু অনুভূতিগুলো কখনোই বদলায় না। যখন কারোর সাথে প্রতিনিয়ত কথা বলার অভ্যাস হয়ে যায় তখন ঝগড়া হলেও ভালো লাগে, কিন্তু একদিন কথা না বললে কষ্ট হয়। পৃথিবীটা হচ্ছে ভাড়া করা বাড়ির মতো, যতই সাজাই না কেন মালিকের নোটিশ পেলে ঠিকই ছেড়ে দিতে হবে। সুখ হলো পদ্মাবতীর মতো, ধরতে গেলে উড়ে যায়, আর কষ্টগুলো হচ্ছে চোখের জলের মতো, আজীবন ঝরে যায়। কোনো একজন ব্যক্তিকে সাহায্য করলে পৃথিবীটা হয়তো বদলে যাবে না, কিন্তু যাকে সাহায্য করবেন তার পৃথিবীটা কিন্তু অবশ্যই বদলাবে। তার নেশার থেকেও খারাপ। একদিন এক জোকারকে প্রশ্ন করলাম, মুখোশ কেন পরেন? অসাধারণ উত্তর পেলাম, মুখোশ সবাই পরে, জাস্ট আমারটা শুধু দেখা যায়। একটি সুখ মানুষের বারবার হাসাতে পারে না, কিন্তু একটি দুঃখ আজীবন কাঁদাতে পারে। বিশ্বাস আর ভালোবাসার মর্যাদা সবাই দিতে পারে না। কি অদ্ভুত জীবন, মরে গেলে সবাই কাঁদে, বেঁচে থাকলে সবাই কাঁদায়। লোভ আর অহংকার এমন জিনিস যা মানুষের সততা, বুদ্ধি, জ্ঞান, মনুষ্যত্বকে সম্পূর্ণভাবে নষ্ট করে দেয়। দুদিনের পরিচয়গুলোকে দ্রুত আপন ভেবে ফেলাটাই সবচেয়ে বড় ভুল। ভালোবাসলেই ভালোবাসা পাবে এটা ভাবা ভুল, কারণ এই দুনিয়াটা এখন স্বার্থপর, শুধু নিতে জানে, দিতে না। অপেক্ষা যারা করে তারা বোকা নয়, বিশ্বাসী। অসহায় তো সে যাকে বোঝার মতো কেউ নেই। জীবন থেকে একটা জিনিস শিখলাম, চাইলেই সবার আপন হওয়া যায় না। ক্ষমায় যদি না করতে পারো তবে ভালোবাসো কেন? মানুষ সেই লড়াই কখনোই জিততে পারে না যদি তার শত্রু আপনজন হয়। একটা মানুষ যখন খুব একা হয়ে যায় তখন তার মন থেকে সব আনন্দ মরে যায়। কথাটা একটু তেতো হলেও সত্যি, আস্তে আস্তে আপনার প্রিয় বেস্ট ফ্রেন্ডও আপনাকে একদিন ভুলে যাবে। সম্পর্ক জিনিসটাই বড়ই অদ্ভুত, বিনা বিশ্বাসে শুরু হয় না, আর বিনা ধোকায় শেষ হয় না। বুঝলে প্রিয়, সব জিনিস কেঁদে পাওয়া যায় না, কিছু জিনিস হাসি মুখে ছেড়ে দিতে হয়। সবাই সৌন্দর্যের পাগল, অথচ নিজের ছায়াটাই কালো। অতিরিক্ত ভালোবাসা, মেয়ে হোক বা ছেলে, কেউই হজম করতে পারে না। হাতে হাত রাখাটা সহজ, কিন্তু সারা জীবন বইতে পারাটাই কঠিন। যাকে ভালোবাসেন সে ছেড়ে গেলে তাকে ধন্যবাদ দিন,
কারণ সে বুঝিয়েছে পৃথিবীতে সব কিছু শেষ হয় না। জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন ভাগ্যকে মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না। বিশ্বাস ভাঙতে কোনো অস্ত্রের প্রয়োজন হয় না, কিছু অভিনয় আর কিছু কথাই যথেষ্ট। সমাজ কি বলল না বলল তাতে কান না দিয়ে নিজের লক্ষ্য পূরণ করা উচিত, কারণ জীবনটা সমাজের নয়, শুধু তোমার। কিছু কিছু কথা নির্দিষ্ট কিছু মানুষের গায়ে লাগে, কারণ সেই কথার মাধ্যম দিয়ে তাদের চরিত্র মিলে যায়। সহজ হও কিন্তু সহজলভ্য নয়, সাবধানী হও কিন্তু ভীতু নয়, শৃঙ্খলা বোধ হও কিন্তু লক্ষ্যহীন নয়, দুঃখী হও কিন্তু ব্যক্তিত্বহীন নয়, আধুনিক হও কিন্তু উচ্ছৃঙ্খলা নয়, ধনী হও কিন্তু অহংকারী নয়। ধৈর্য রাখো, কখনো কখনো ভালো জায়গায় পৌঁছানোর জন্য খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে হাঁটতে হবে। সময়ের অপেক্ষা করো, সঠিক জিনিস সঠিক সময়ে ঠিক পেয়ে যাবে।